আমরা বসে আছি, ট্রেন সামনেই রয়েছে, অথচ আমরা ট্রেনের ভেতরে ঢুকতে পারছি না, কারণ গেট এখনো ভেতর দিক থেকে লক করে রেখে দিয়েছে। পাহাড়ের টানে 2024-এর নভেম্বরে আমি আর দীপ পৌঁছে গিয়েছিলাম সিকিম। ছোট্ট এই রাজ্যটা প্রাকৃতিক বৈচিত্র্য দিক থেকে অতুলনীয়, আর এই ভ্লগে রয়েছে সেই স্মৃতি। আশা করছি আপনাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। বিগ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরাও খুব ভালো আছি। আর আজকে টাইটেল আর থাম্বনেলটা পরে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে। আমি আর দীপ বেরিয়ে পড়ছি আমাদের মাচ ওয়েটেড ট্রাভেল, আমাদের গ্যাংটক ট্রিপের জন্য। আর আজকে হচ্ছে ডে 1। আজকে শিয়ালদা থেকে আমাদের ট্রেন আছে সন্ধে 8:30টার সময়, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। সেইটাতে আমরা যাব আর সেই পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর এই ভিডিওটা ভীষণ ইনফরমেটিভও হবে, যাতে আপনারা ফার্দার কোনো ট্রিপ প্ল্যান করলে আপনাদের হেল্পফুল হয়। তো এনিওয়েজ, আর বেশি কথা না বলে আজকে চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আর আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। এখানে আমাদের লাগেজ হয়ে গেছে গুছানো কমপ্লিট, আর এই গাছগুলোকে নেক্সট 1 উইকের জন্য মিস করব। বেড়াতে যাওয়ার সময় ঘর থেকে বানানো খাবার নিয়ে যাওয়ার মজাটাই আলাদা, তাই এখানে নিয়েছি বিরিয়ানি। বাড়ি থেকে বানানো বিরিয়ানিটা নিয়ে যাচ্ছি, এটাই আজকে রাত্রিবেলা ট্রেনেতে আমরা খাবো। সো আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন আছি হচ্ছে গাড়িতে, আর 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো হচ্ছে শিয়ালদা স্টেশন। এখানে সামনে বসেছে, এত লাগেজ ওই জন্য সামনে বসেছে। চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখন 6টা বাজে, আমাদের ট্রেন এখনো 2.5 ঘন্টা প্রায় দেরিয়ে আছে। এখন আমরা ভেতরে যাবো আর ওয়েট করবো, আর রুটটা কি করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে আইআরসিটি ফুড কাউন্টার, এখানে ও গেছে চা কিনতে। এখানে আপনারা চাইলে ঢুকে বসেও খেতে পারেন। আর এর ঠিক উল্টো দিকে এইখান থেকেই আমাদের ট্রেনগুলো, মানে নর্থ বেঙ্গলের ট্রেনগুলো এদিক দিয়েই ছাড়ে। আমাদের হাতে এখনো অনেকটাই টাইম আছে, তাই আমরা এখন একটা চা খাচ্ছি, তারপরে বাকি যা খাবার সেগুলো করবো। শিয়ালদা আলিপুরদুয়ার 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস এসে গেছে প্রায় 1 ঘন্টা আগে প্ল্যাটফর্মে। এখান দিয়ে অ্যারাইভাল টাইম, এখান দিয়ে ছাড়বার টাইম হচ্ছে 8:35। এখনো অনেকক্ষণ সময় আছে, গেটগুলো খোলেনি, আমরা এখনো বাইরেই দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন একদম নতুন কোচ আছে। আগে এটা আইসিএফ কোচ ছিল, এখন এটা চেঞ্জ হয়ে একদম নতুন এনএইচবি কোচ হয়ে গেছে। তো আমাদের জার্নি বিগিন হতে চলেছে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:18। এখনো আমরা বসে আছি, ট্রেন সামনেই রয়েছে, অথচ আমরা ট্রেনের ভেতরে ঢুকতে পারছি না, কারণ গেট এখনো ভেতর দিক থেকে লক করে রেখে দিয়েছে। তো এখন ওই জন্য আমরা ভেতরে যেতে পারছি না, ওয়েট করছি বাইরে। আমরা এখন ট্রেনেতে ঢুকে পড়েছি আর আমাদের সিটে বসে পড়েছি। আমাদের হচ্ছে 45, 46 মিডিল আর আপার রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে 3 টায়ার এসি, দুদিকে তিনটে বার্থ আছে, আর এদিকে রয়েছে হচ্ছে সাইড আপার আর সাইড লোয়ার। আর পুরো ট্রেনটার ডিটেলসটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো, যে নতুন এনএইচবি কোচেতে কি কি নতুন অ্যাড হলো বা আগে থেকে কি কি ডিফারেন্স আছে। তো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো একে একে, ভিডিওটা সঙ্গে থাকুন। ট্রেনটাও বেশ ফাঁকা ফাঁকা আছে, আর আমাদের খিদেও পেয়ে গেছে, কারণ আমরা অনেক তাড়াতাড়ি আজকে লাঞ্চটা করেছিলাম। 8:35 একদম কাটায় ট্রেনটা শিয়ালদা স্টেশন ছেড়ে দিয়েছে। এবারে এর গন্তব্য হচ্ছে আলিপুরদুয়ার। ঘরেতে তো কোনোদিনও বিছানা করে দেয় না, তবু ট্রেনেতে বিছানা করে দিচ্ছে।
শিলিগুড়ি জাংশনেতে নেমে গেছি আর একদম পারফেক্ট টাইম, যেটা টাইম ছিল 8টার সময়, 8টার সময় ট্রেন ঢুকিয়ে দিয়েছে। এবারে আমরা এখান থেকে বেরিয়ে বাইরে যাব, গিয়ে এসএনটি বাস স্ট্যান্ডের ওখানে যাব, সেখান থেকে আমরা গ্যাংটকে যাওয়ার গাড়ি নেবো। চলুন যাওয়া যাক, আপনাদেরকে দেখে। শিলিগুড়ি জাংশনে নামার পর আমরা প্ল্যাটফর্মটা চেঞ্জ করে এপাশে এসে আমরা বাইরে বেরিয়ে এখান থেকে একটা শেয়ার গাড়িতে উঠেছি। এটা গ্যাংটকের শেয়ার গাড়ি। এটা পার হেড আমাদের 400 করে পড়েছে। আর আমরা এসএনটি বাস স্ট্যান্ডের সামনে থেকে উঠেছি। আপনারা চাইলে এখানে বাইরেটা বেরিয়ে এসে এখান থেকে শেয়ার ক্যাব পেয়ে যাবেন। এখন বাজে প্রায় 1টা মতন। আমরা ওখান থেকে জার্নি শুরু করেছিলাম 9টা, অনেকটা বেলা হয়ে গেছে। এখন আমরা খেতে এসেছি, তোমাদেরকে দেখাই যে আমরা কি কি নিয়েছি, কি করে লাগছে। এরকম একটা থালি নিয়েছি, রয়েছে ভাত, ডাল, চানার তরকারি, একটা শাক ভাজা রয়েছে আর পাঁপড়। ফাইনালি 6 ঘন্টা পরে আমরা চলে এসেছি হচ্ছে গ্যাংটক। এখন গ্যাংটক থেকে এবারে আমরা রওনা দিয়েছি। সো আমরা ফাইনালি হোটেলেতে চেক ইন করছি। এই দেখতে পাচ্ছেন হোটেলের রিসেপশন এরিয়া। আমাদের হোটেলের নাম হচ্ছে স্প্যারো জুনিপার ট্রি হোটেল। এখানেতে আমরা এখন এই মুহূর্তে চেক ইন করছি। পরেই হোটেলের সম্পর্কে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো। আপাতত চেক ইনটা করি। ওকে, সো এই আমরা হোটেলে এন্ট্রি নিয়ে নিচ্ছি। আর এই হচ্ছে আমাদের হোটেল। আজকে জাস্ট আমরা হোটেলে চেক ইন করেছি 3টের সময়, আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। এখন আমি আর দীপ চলে যাব ম্যালে। সেখানেতে ফুড এক্সপ্লোর করব, শপিং করব, আর বাইরে কীরকম কি ওয়েদার আছে সব কিছু আপডেট তোমাদেরকে দেবো, যাতে তোমরা যারা এই রিসেন্ট টাইমে গ্যাংটকের প্ল্যান করছো তারা বুঝতে পারো যে এখন এখানে কীরকম সব কিছু। সো এনিওয়েজ চলো তাহলে আর বেশি দেরি করব না, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে। ম্যালে যাই আর তোমাদের সাথে বাইরেটা সব কিছু শেয়ার করবো। এই হচ্ছে আমাদের হোটেল। দেখি গো, সো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি এমজি মার্গে। এইরকম পুরো সুন্দর সাজানো গোছানো এমজি মার্গ, আর মোটামুটি ফাঁকাই আছে। আর দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর, চারিদিকে লাইট দিয়ে সাজানো আর তেমনই পরিষ্কার।
সাইড সিনে যাবো, তো সেগুলোর জন্য কথা বলতে হবে, প্লাস নাকুলা বা ছাঙ্গু বাবা মন্দিরে যেতে গেলে তার পারমিটও করাতে হবে। তো সবটাই এখন তাতে গিয়ে না কথা বললে পরে আবার অনেকটা দেরি হয়ে যাবে। তো আগে আমরা তো সেখানে যাবো, 7টা বাজতে যাবো, তারপরে আমরা ডিনারটা করে নেবো, কারণ আমাদের হোটেল থেকে আবার বলে দিয়েছে 10:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমরা এখন আছি হচ্ছে তিবেত রোডে, এখানে সামনে রয়েছে হোটেল তিবেত। কোনো ট্যুরে করবেন কীভাবে, কোথা দিয়ে করবেন, তার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে এভারেস্ট ট্রেকস অ্যান্ড ট্যুরস। আর এই যে ইনি এখানে রয়েছেন, আপনার নামটা? এনজিং। হ্যাঁ, তো এখান থেকে আপনারা করে নিতে পারেন বুকিং। আমরা এখান থেকে কালকে সাইট সিনের জন্য বুক করেছি, আরও যা যা আছে পরেরগুলো সেগুলোও করবো। তো চলুন তাহলে এরপরে আমরা মেলে যাই এবং সেখানে গিয়ে আপনাদের সঙ্গে ডিটেলস ওকে বাই। কলকাতা থেকে গ্যাংটকে আসার আমাদের এই প্রথম দিনের অভিজ্ঞতা আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি গ্যাংটকের একটা নতুন ব্লগে। বাই।